নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অমিত এন্টারটেন। আমার বাইকটির ফার্স্ট সার্ভিসের সময় চলে এসেছে এবং আমি আজ বাইকটি সার্ভিস করতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন বাইকের অবস্থা যাচ্ছে তাই হয়েছে, কারণ আমার বাইকটি ডেইলি কিন্তু দুর্গাপুর এবং দুবরাজপুর যাতায়াত করে, মানে বলতে পারেন প্রায় 90 কিলোমিটার। কিন্তু কন্ডিশন ছিল 500 কিলোমিটারের মধ্যে করাতে হবে, কিন্তু আমি 570 ওভার করে ফেলেছি এবং সার্ভিস কিন্তু ইন্ডিকেট করছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সার্ভিস যেহেতু ইন্ডিকেট করছে এবং গাড়িটা চালাতেও একটু কেমন যেন টান টান বলে মনে হচ্ছিল, একটু আনকমফর্ট লাগছিল। প্রথমে যে ফ্রি ভাবটা ছিল সেটা নেই। যাই হোক, বেরিয়ে পড়লাম সার্ভিসিংয়ের জন্য। আপনারা থাকুন, দেখতে থাকুন। ধন্যবাদ। রাউন্ড ফিগার
সার্ভিস ইন্ডিকেট করছে। সার্ভিস চালাতে একটু টান লাগবে। সার্ভিস সেন্টারে গিয়ে একটু উষ্ণ অভ্যর্থনা পেলাম। সেখানে চা দেওয়া হলো এবং একটা জায়গায় বসতে দেওয়া হলো, যে লাউঞ্জ আছে সেখানে। তো একটু অপেক্ষা করতে হলো। তারপর শেষমেশ আমার গাড়ি র্যাম্পে উঠেছে সার্ভিস হওয়ার জন্য। তো আমি এখানে প্রথমে বলে দিয়েছিলাম যে মোবিল আপনারা যেটা দেবেন সেটা কিন্তু পরিমাণটা কত আমাকে জানিয়ে দেবেন, কারণ এরপরে যদি আমি কখনো বাইরে ভরাই তাহলে সেক্ষেত্রে আমাকে পরিমাণটা জেনে নিতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, গাড়ির যা প্রবলেম হচ্ছিলো সেগুলো আমি খুলেই বলেছি। একটু টান লাগছিলো চালাতে, সামগার্ড যেটা লাগানো হয়েছিল তার একটা আওয়াজ উঠছিল। তো এই ধরনের প্রবলেমগুলো আমি ওনাদেরকে বললাম, ওনাদের কথা মতন যে আপনাকে কিচ্ছু বলতে হবে না, আপনি বসুন স্যার, আমরা সমস্ত কিছু করে দেবো, আপনার গাড়ি ঠিকঠাক পাবেন। তো যাই হোক, স্যাটিসফ্যাকশান তো তখনই আসবে যখন আমার সার্ভিস হবে এবং বাইরে গিয়ে বাইকটি আমি চালিয়ে খুব মজা পাবো। দেখা যাক কেমন সার্ভিস হচ্ছে। নমস্কার বন্ধুরা, আমরা এসেছি সিউড়ির রয়্যাল এনফিল্ড শোরুম আমার বাইকটি সার্ভিস করাতে। প্রথম সার্ভিসের সময় হয়ে গেছে। গাড়িটিতে যদিও কন্ডিশন ছিল 500 কিলোমিটারের মধ্যে সার্ভিস করাতে হবে, কিন্তু আমি অলরেডি যখন শোরুমে ঢুকলাম তখন 600 হয়ে গেছে। তো আমি এখানে এসেছি, সার্ভিসটি পেছন দিকে আমার হচ্ছে। লাউঞ্জে আমি বসে আছি। তো সেই লাউঞ্জে বসে অনেকক্ষণ ধরে ওয়েট করতে করতে দেখলাম টিভিতে একটু খবর দেখাচ্ছে, খবরগুলো দেখি। আর আমি যেখানে বসে আছি সে লাউঞ্জে কিন্তু এসি ব্যবস্থা আছে। আর বাইরে যেভাবে বীভৎস রোদ, তা তো বাইরে গিয়ে ওয়েট করে লাভ নেই, এইখানেই বসলাম। আর ভিড়ও ছিল না। যাই হোক, আমরা দুজনেই ছিলাম, আমি আর আমার ভাই। টিভি খবর দেখছিলাম। এখন তো ভোটের বাজার, খবর তো একদম গরম খবর। যাই হোক, আপনারাও দেখুন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পারলে শেয়ার করবেন। অমিত এন্টারটেইন ফেসবুকেও উপলব্ধ আছে। ফেসবুকে অমিত এন্টারটেইন লিখে সেই পেজটিকে ফলো করতে পারেন। ধন্যবাদ। বাইকটি সার্ভিস করার পর দেখলাম ওয়াশ করে আনা হলো, খুব ভালো ওয়াশ হয়েছে। আমি খুঁটে সমস্ত জায়গা দেখলাম, না কোথাও ধুলোবালি কিন্তু নেই, খুব সুন্দরভাবে পরিষ্কার করেছে ওরা। আর আগে যে শো করছিল মিটারে যে সার্ভিস ইন্ডিকেট যেটা ছিল সেটা কিন্তু এখন আর নেই। তেল কিন্তু একদম কমে গেছে, তেল ভরতে হবে। টোটাল সার্ভিস চার্জ লেগেছে এখানে 1270 টাকা, মানে মোবিলের দাম লেগেছে আর কিছু অ্যাক্সেসরিজ যেগুলো ওদের টাওয়াল যেগুলো দিয়ে পরিষ্কার করে সেই সমস্ত জিনিসের দাম আমাদের কাছ থেকেই নেওয়া হয়। যাই হোক, সার্ভিস কস্ট খুব একটা বেশি না, ভালো, এবং সার্ভিস করেছেও খুব ভালো। এবং এখানে আমি বিলটি পে করছি, কিন্তু বিল পে করতে গিয়ে সমস্যা হচ্ছিলো যেটা, যে আমি পেমেন্ট করার সময় কিন্তু পেমেন্ট অ্যাকসেপ্ট হচ্ছিলো না ওনাদের মেশিনে একটা প্রবলেম ছিল। আর তারপরে অন্যরকমভাবে পেমেন্টটি করা হলো, ফোনপে থেকে পেমেন্টটা করলাম শেষমেশ। যাই হোক, সার্ভিস ভালো হয়েছে এবং আমি হ্যাপি প্রথম সার্ভিসের জন্য। এবং তাদেরকে সেখানে রিভিউ দিতে হলো। আমি জানিয়ে দিলাম যে খুব ভালো সার্ভিস হয়েছে, কাজ ভালো হয়েছে, আমার ভালো লেগেছে আপনাদের যা কাজ কিছু করেছেন সমস্ত কিছুই। থ্যাংক ইউ।